আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাদের সকলকে টেকনিক্যালের নতুন টিউটোরিয়ালে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আপনি ছবি ব্যবহার করে যে কাউকে অনলাইনে ট্রেস করতে পারবেন। তো আমরা ট্রেসের অনেকগুলো পদ্ধতি আমরা টেকনিক্যালের ভিডিওস থেকে পেয়ে যাব। সেটা হলো আইপি দিয়ে, দেন লিঙ্ক দিয়ে, এছাড়াও আপনি ফুটপ্রিন্টিং এবং অনেক ভিডিও কাজের যেটা ওয়ার্কিং মেথড সেগুলো আপনি টেকনিক্যালের ভিডিওসগুলো থেকে পেয়ে যাবেন ইথিক্যাল হ্যাকিং প্লেলিস্ট থেকে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি ছবি দিয়ে কিভাবে ট্রেস করতে পারবেন। তো বিষয়টা খুবই মজার, কেননা এই পদ্ধতিটি ব্যবহার করা হয় সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্সে। কেননা একটু ভেবে দেখুন যে সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স বা আরও যে প্ল্যাটফর্মগুলো আছে ওই প্ল্যাটফর্মগুলোতে ক্রিমিনাল বা ভিকটিমের ছবি ছাড়া তেমন কোনো ইনফরমেশন থাকে না। তবে সেই ক্ষেত্রে যদি তার ছবি থেকে ইনফরমেশন বা ডাটা কালেক্ট করতে হয় তখন কীভাবে করার হয়ে থাকে, একটাই মাত্র হয়ে থাকে, সেটা হলো যে তার সেই ছবি ব্যবহার করে সে সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে লাইক ফেসবুক, টুইটার, গুগল প্লাস সহ যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যেটা ফেমাসভাবে সবচেয়ে বেশি ব্যবহার করায় ওগুলোতে সে কোনো আইডি ওপেন করে রাখছে কিনা বা সোশ্যাল প্ল্যাটফর্মে তার ছবি ব্যবহার করে কোনো কিছু করা হচ্ছে কিনা বা কোনো আইডি ওপেন করা আছে কিনা, এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো থেকে পরে ডাটা কালেক্ট করা হয়। তো এই কারণে আজকের যে পদ্ধতিটা আমি আপনাদের দেখাবো এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্সে, এবং কোনো ক্রিমিনাল হোক বা যে কারো সম্পর্কে কোনো ইনফরমেশন হোক সেটা বের করার জন্য সাইবার সিকিউরিটিতে যারা আছে এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহার করে। তো এখানে শুধুমাত্র আপনি তার ফেসিয়াল রিকগনিশন স্ক্যান করে তার সোশ্যাল মিডিয়াতে কোনো প্ল্যাটফর্মে কোনো আইডি আছে কিনা সেটা আপনি ইজিতে বের করতে পারবেন এবং সেখান থেকে আপনি তার সকল ডাটা কালেক্ট করতে পারবেন। তো টিউটোরিয়ালের শুরুতে আমি আপনাদের বলে দিচ্ছি যে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক এথিক্যালের পাশে থাকুন, কেননা আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবই আমাকে নতুন নতুন ভিডিও পাবলিশ করতে উৎসাহ দিয়ে থাকে। এবং আপনি যদি টেক এথিক্যালের ইথিক্যাল হ্যাকিং কোর্সটি করতে চান তবে টেক এথিক্যাল হ্যাকিং কোর্সের এই ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখে নেবেন, এবং দেন যদি আপনি এই কোর্সটি করার ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকেন তবে এই ভিডিও ডিসক্রিপশনেই আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তো টিউটোরিয়ালটির জন্য চলুন আমরা চলে যাই আমাদের ক্যালি লিনাক্সে। ক্যালি লিনাক্সে চলে যাওয়ার পর এখানে আমি একটা টুলস ব্যবহার করব। এই টুলসটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব। এখানে আমি যে টুলসটি ব্যবহার করব সেটা হলো সোশ্যাল ম্যাপার। এই যে টুলসটি আছে এই টুলসটি খুবই উপকারী এবং এটা সাইবার সিকিউরিটিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম সহ আরও যে ফেমাস যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে এটা স্ক্যান করে, অর্থাৎ ছবিটি স্ক্যান করে। তো আপনি একটা জিনিস খেয়াল রাখুন, এই যে প্রথম 5টি যে প্ল্যাটফর্ম আছে এই প্রথম 5টি প্ল্যাটফর্মে যদি আপনি স্ক্যান করেন আমি আশা করি আপনি যে কাউকে ট্রেস করতে পারবেন, কেননা পৃথিবীর সকলে এখন যারা ইন্টারনেট ব্যবহার করে তারা সকলেই এই প্রথম যে 5টি প্ল্যাটফর্ম আছে এই 5টি প্ল্যাটফর্মই সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে এবং বাকিগুলো অপশনাল, কারো মন চাইলে ব্যবহার করতে পারে নাও করতে পারে, কিন্তু সবচেয়ে ফেমাস যে 5টি আছে এই 5টি ব্যবহার সবচেয়ে বেশি করা হয় আমার মতে। আপনার মত হয়তো বা ভিন্ন হতে পারে। তো এখানে আপনি এই 5টিতে স্ক্যান করার মাধ্যমে বা এখানে যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোতে স্ক্যান করার মাধ্যমে আমি বিশ্বাস করি যে সেই ছবিতে যে কোনো আইডি ওপেন করা হয়েছে কিনা সেটা আপনি খুব ইজিতে এবং খুবই সহজেই পেয়ে যাবেন। তো এটা আপনি কিভাবে বের করবেন ফেশিয়াল রিকগনিশন, তো এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা ব্যবহার করার পূর্বে আমাদের একটি ড্রাইভারের প্রয়োজন হবে যেটা ক্যালি লিনাক্সে আপনাকে নতুন করে ইনস্টল করতে হবে। এই ড্রাইভারটি আপনি ডাউনলোড করতে পারবেন এই যে লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়া এই টুলসটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে যতগুলো কমান্ডস ইউজ করতে হবে সবগুলো কমান্ডসে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর একটা ড্রাইভার আছে গেকোড্রাইভার, এই ড্রাইভারটি আপনি ডাউনলোড করে নেবেন। এখানে আপনি খেয়াল রাখবেন যে আপনার যদি লিনাক্স যদি 32 বিটের হয় তবে 32 বিটের ডাউনলোড করবেন, যদি 64 হয় তবে 64 এর ডাউনলোড করবেন। আর আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তবে ম্যাক ইউজারের যে টার ফাইলটি আছে এই ফাইলটি আপনি ডাউনলোড করবেন। তো এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমার লিনাক্সটি কত বিটের, আমরা এটা কীভাবে চেক করব? এটা চেক করা খুবই ইজি। আপনি সরাসরি আপনার লিনাক্সের যে ডেস্কটপ আছে এই ডেস্কটপের সবচেয়ে হাতের ডান পাশে উপরে দেখবেন একটা পাওয়ার অফ বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে সেটিংস বাটনে ক্লিক করবেন। সেটিংস বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে একটা পপ আপ উইন্ডো চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন এটার আমি সবচেয়ে নিচে চলে যাব এবং ডিটেলসে গেলেই আপনি দেখতে পারবেন যে আপনার লিনাক্সটি কত বিটে। তো আমি দেখে দিচ্ছি যে আমি যে বর্তমান যে লিনাক্সটি ব্যবহার করছি সেটা 32 বিটের। তো এইভাবে আপনি 32 বিটের যদি ব্যবহার করেন তবে ড্রাইভারটি 32 বিটে ডাউনলোড করে রাখবেন, অথবা যদি আপনি 64 বিটের লিনাক্স ব্যবহার করে থাকেন তবে আপনি 64 বিটের যে টার ফাইলটি আছে সেই টার ফাইলটি ডাউনলোড করে রাখবেন।
তো ডাউনলোড করার পরে কি করবেন, ডাউনলোড করার পর আপনি সাথে সাথে এটা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার জন্য আমি সরাসরি ডাউনলোড ফোল্ডারেই চলে যাব। দেন এখানে দেখবেন যে এই ফাইলটি ডাউনলোড করা থাকবে আপনার অলরেডি। এখন এই ফাইলটি আপনি এক্সট্রাক্ট করবেন কিভাবে? এই ফাইলটি এক্সট্রাক্ট করার যে পদ্ধতিটি হচ্ছে সেটা হলো টাইপ করবেন -xvzf স্পেস দিয়ে এই যে টারের যে নামটি আছে এই নামটি কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। এখানে আপনি এই কমান্ডের পরে আপনি ইন্টারপেস করলে এটা সরাসরি এক্সট্রাক্ট হয়ে যাবে, এবং এক্সট্রাক্ট হওয়ার পর আপনি এই ফাইলটি দেখতে পারবেন। এই গেটো ড্রাইভারের যে ফাইলটি আছে এই ফাইলটি আপনি দেখতে পারবেন। দেন আপনি এই ফাইলটা কপি করেও নিতে পারেন, আপনি চাইলে মুভ করেও নিতে পারেন। যদি কপি করেন তবে সিম্পলি টাইপ করবেন কপি, দেন এই ফাইলটির নাম আমি এটাও কপি করে নিচ্ছি। দেন আপনি এটা পেস্ট করে দিবেন ইউজার বিনে, অর্থাৎ বিন যে ফোল্ডারটি আছে আপনার ইউজার ফোল্ডারের ভিতরে সেখানে এটা কপি করে দিবেন অবশ্যই। এবং আপনি চেক করবেন যে এটাতে এক্সিকিউটেবল পারমিশন দেওয়া আছে কিনা, অর্থাৎ কালার চেঞ্জ আছে কিনা। যদিও আপনারা অলরেডি জেনে গেছেন আমি কালার সম্পর্কে তেমন একটা ভালো জানি না। তো এটা আপনি মুভ করে নেবেন বা আপনি চাইলে কপিও করতে পারেন বিল ফোল্ডারে। তো আপনি বিন ফোল্ডারে কপি করার পরে আপনার এই কাজ শেষ। এখন জাস্ট আপনি সিডি দিয়ে আপনি মেন রুট ফাইলে চলে যান। দেন রুট ফাইলে চলে যাওয়ার পর আপনি যে টুলসটি আছে সোশ্যাল ম্যাপার, এই টুলসটি ডাউনলোড করার পূর্বে আপনি কিছু কাজ করবেন। সেটা হলো কিছু রিপোজিটরিজ ডাউনলোড করে নেবেন। সেটা যে কমান্ডগুলো সেই কমান্ডগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রিপোজিটরিগুলো আছে, অর্থাৎ এইগুলো ইসেনশিয়াল, এইগুলো অবশ্যই আপনার লিনাক্স ইনস্টল থাকা লাগবে। এই তিনটি আপনি অবশ্যই একটা একটা করে কপি করে দেন পেস্ট করে আপনি আপনার যে রুট ফাইলে আছে রুট ফাইলে ইনস্টল করে নেবেন। দেন আপনি এই টুলসটি ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে রাখছি, যদি এই তিনটি রিপোজিটরি ইনস্টল দেওয়ার সময় কোনো রকম ইরর আসে তবে আপনার প্রোগ্রামটি কাজ করবে না। তো আমি আশা করছি কোনো ইরর আসবে না। যদি কোনো রকম ইরর আসে তবে আপনি অবশ্যই আপনার লিনাক্সটি আবার sudo আপডেট অ্যান্ড আপগ্রেড দিয়ে লিনাক্সটির ভার্সন চেঞ্জ করে নিতে পারেন, বা যদি কোনো প্রবলেম দেখা যায় সেই ক্ষেত্রে এটা অটোমেটিক ফিক্সড হয়ে যাবে। এরপরে যদি দেখেন যে কোনো রকম সমস্যা হচ্ছে বা ফিক্সড হচ্ছে না, তখন আপনি স্পেস দিয়ে ডাবল ড্যাশ তারপর আপনি ফিক্স দেন মিসিং এই যে কমান্ডটি আছে এই কমান্ডটি দিয়ে নেবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার রিপোজিটরিগুলো ডাউনলোড হতে বা কোনো রকম যদি ইরর শো করে সেই ইররগুলো ফিক্সড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কোনো টেনশন করার দরকার নেই, কেননা এই সকল কমান্ডগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব, আপনি সেখান থেকে এই কমান্ডগুলো ব্যবহার করতে পারেন। তো যখন আপনি এই তিনটি রিপোজিটরি ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পরে আপনি যে মেইন টুলসটি আছে এই মেইন টুলসটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি এটা ডাউনলোড করাই আছে, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ইন্টারফেস করলেই দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল ম্যাপার অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, কারণ আমার ডাউনলোড করা আছে। তো আমি একটা কাজ করি, এই সোশ্যাল ম্যাপার যে ফোল্ডার আছে আমি এই ফোল্ডারে চলে যাই, যার জন্য টাইপ করব সিডি স্পেস দেন এই ফোল্ডারের নাম দেন এন্টার, দেন এলএস দিয়ে দেখি এখানে কি কি ফাইল আছে। তো এখানে আপনি একটা কাজ করবেন, এই কাজটি হলো যে আপনি প্রথমে সেটআপ যে ফোল্ডার আছে সেটআপ ফোল্ডারে চলে যাবেন। তো আমি এটার আবার সেটআপ ফোল্ডারে চলে যাচ্ছি, বা আপনি চাইলে একসাথেই সেটআপ ফোল্ডারে চলে যেতে পারেন। লাইক এখানে যে কমান্ডগুলো দেওয়া আছে এই কমান্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট এটা সেটআপ ফোল্ডারে যাওয়ার কমান্ডটি দেওয়া আছে। তো আপনি ডাইরেক্ট এই কমান্ডটি এক্সিকিউট করলে আপনি সরাসরি সেটআপ ফোল্ডারে চলে যাবেন। দেন সেটআপ ফোল্ডারে যাওয়ার পর এই যে কমান্ডটি আছে এই কমান্ডটি আপনি অবশ্যই এক্সিকিউট করে নেবেন, অর্থাৎ এই সোশ্যাল ম্যাপার যে টুলসটি আছে এই টুলসটির যত রিকোয়ারমেন্টসগুলো আছে এই রিকোয়ারমেন্টসগুলো যেন ইনস্টল হয়ে যায়। তো এখানে আমি গিয়ে দেখিয়ে দিই আপনাদের, আমি এলএস দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এলএস দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে requirement.txt ফাইলটি আছে, তো এই টিএক্সটি ফাইলটি আপনি এক্সিকিউট করে নেবেন, যার জন্য কমান্ড দিবেন এই যে কমান্ডটি আছে python 3 -m তারপর no-cache-dir দেন requirement.txt এই কমান্ডটি আপনি অবশ্যই দিয়ে নেবেন। তো আমার অলরেডি যে রিকোয়ারমেন্টসগুলো আছে সবগুলো স্যাটিসফাই করা আছে, কারণ আমি অলরেডি টুলসটি ব্যবহার করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়ারমেন্টসগুলো আছে সবগুলো আমার স্যাটিসফাইড করা, কারণ আমি অলরেডি এই টুলসটা যেহেতু রান করেছি যার জন্য স্যাটিসফাইড করা। তো আমি টার্মিনালটা একটু ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করার পরে আমি আবার ব্যাকে চলে যাই, অর্থাৎ আমার যে সোশ্যাল ম্যাপার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে। এই ফোল্ডারে চলে যাওয়ার পর আমি এখন যে এই টুলসটি আছে এই টুলসটি আমি ব্যবহার করব। কীভাবে করব আমি আপনাদের সেটাও দেখে দিচ্ছি। এই টুলসটি ব্যবহার করব আমি পাইথন 3 দিয়ে, কেননা এটা আপাতত পাইথন 3 সাপোর্ট করতেছে, পূর্বে পাইথন সাপোর্ট করতো। তো পাইথন 3 টাইপ করে আপনি জাস্ট এই টুলসটার নাম দিয়ে জাস্ট এন্টার প্রেস করে দিন, এই টুলসটি রান হয়ে যাবে। বেশি একটা সময় নেবে না, খুবই অল্প সময় নেবে রান হতে।
তো দেখতে পাচ্ছেন এই যে টুলসটি রান হয়ে গেছে। তো আমি এটার হেল্প সেকশন থেকে আপনাদের দেখিয়ে দিই টুলসটি আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন, যার জন্য সিম্পলি টাইপ করবেন -h দেন এন্টার। তো দেন এন্টার দেওয়ার পরে আপনি এই সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন যে আপনি কোন আর্গুমেন্টসগুলো কোন কাজে ব্যবহার করবেন। এখানে আপনি ইনপুট দেখতে পাচ্ছেন, দেন ইমেলের লিস্ট দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ইমেলের লিস্ট দিয়ে সার্চ করতে পারেন। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকে সার্চ করার জন্য -fb, টুইটারে সার্চ করার জন্য -tw, ইনস্টাগ্রামে সার্চ করার জন্য -ig এবং লিঙ্কডইনে সার্চ করার জন্য li। তো এইভাবে আপনি চেক করতে পারবেন এবং এই আর্গুমেন্টসগুলো অবশ্যই আপনি পড়ে নেবেন, কেননা আপনার যেন বুঝতে সুবিধা হয়। তো আমি টার্মিনালটা আবার ক্লিয়ার করে দেই যেন স্পষ্টভাবে আপনারা বুঝতে পারেন। তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদের বলে রাখবো, যেটা আপনি এই টুলসটা রান করার পূর্বে করবেন। তো আপনি যেটা করবেন সেটা হলো টাইপ করবেন ন্যানো, দেন স্পেস দিয়ে এই টুলসটির নাম, বা আপনি সরাসরি এই টুলসটির ফোল্ডারে যাওয়ার পরেও ডাবল ক্লিক করে এই যে পাইথন ফাইলটি আছে এই পাইথন ফাইলটি এক্সিকিউট করতে পারেন। তো আমি ইন্টারপ্রেস করে দিলাম। ইন্টারপ্রেস করার পরে আপনি নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন খুঁজে পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে। এখানে আপনি অবশ্যই যে ডাবল ক্লোন আছে, ডাবল ক্লোনের মাঝখানে আপনি যে কোনো একটা ফেসবুক আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এখানে আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনি ফেক কোনো আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, কেননা এই যে আপনি ইনপুট দিচ্ছেন এগুলো ডাটাবেস অবশ্যই যে টুলসটি বিল্ড করেছে তার কাছে চলে যেতে পারে। তো এই জন্য আমি মনে করি না যে আপনাদের রিস্ক নেওয়ার কোনো দরকার আছে। তো আপনি ফেসবুকের একটা ফেক অ্যাকাউন্ট ওপেন করেন, যেটা আমি বিশ্বাস করি যে আপনারা সবাই করতে পারবেন। দেন সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এটার যে ডাবল ক্লোন আছে ডাবল ক্লোনের ভিতরে দিয়ে দিবেন। তো আপনি ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুকের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেটাতে আপনি স্ক্যান করতে পারবেন। আপনি যদি টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন তবে আপনি টুইটারেরটি স্ক্যান করতে পারবেন। আপনি যদি ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন তবে আপনি ইনস্টাগ্রাম স্ক্যান করতে পারবেন। তো এইভাবে আপনার যে প্ল্যাটফর্মগুলো দরকার সেই প্ল্যাটফর্মগুলোর প্রথমেই আপনি একটা ফেক আইডি খুলে নেবেন। দেন আপনি সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এই কোলনের ভিতরে দিয়ে দেবেন এবং ফাইলটি সেভ করে নেবেন। তো সেভ করার জন্য কি করবেন, সিম্পলি টাইপ করবেন Ctrl+S দেন Ctrl+X দিয়ে এক্সিট হয়ে যাবেন। তো এটার আপনার যখন করা শেষ হয়ে যাবে, এটা করার পর আপনি আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনি সরাসরি এই টুলসটির ফোল্ডারে চলে যাবেন। তো আমি যেহেতু যে কারো একটা ছবি দিয়ে স্ক্যান করবো, অবশ্যই আমাকে এই ছবিটা ব্যবহার করতে হবে। তো আমি সোশ্যাল ম্যাপার যে ফোল্ডার আছে সেটাতে চলে গেলাম। দেন এখানে আপনি ইনপুট এক্সাম্পল নামের একটা ফোল্ডার খুঁজে পাবেন। তো আপনি এটাতে ডাবল ক্লিক করবেন। দেন আপনি এখানে ইমেজ ফোল্ডার নামের একটি ফোল্ডার পাবেন, এখানে ডাবল ক্লিক করবেন। দেন আপনি এখানে যে ভিকটিম আছে সেই ভিকটিমের ছবিটা এখানে ডাউনলোড করে পেস্ট করে দিবেন। তো ডাউনলোড কীভাবে করতে হয় এটা আমরা সবাই জানি। আপনি যদি ফেসবুকের কোনো ছবি ডাউনলোড করতে চান, আপনি প্রোফাইলের উপরে ক্লিক করুন, দেন রাইট বাটন ক্লিক করুন, দেন সেভ অ্যাজ ইমেজ দিয়ে তার প্রোফাইল ফটোটি সেভ করে নিন। তো এখানে আমি যে কারো প্রোফাইল পিকচার ব্যবহার করছি না, কেননা এটাতে সিকিউরিটি কিছু ইস্যু থাকে। আমি কার না কার ফেসবুক প্রোফাইল বের করে আপনাদের দেখাবো। তো এখানে তিনজন ফেমাস ব্যক্তির ছবি দেওয়া আছে, সেটা হলো বিল গেটস, লিনাস এবং স্টিভ জবসের। তো আমি তাদের যে ছবি আছে সেই ছবিগুলো আমি ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে স্ক্যান করব এবং স্ক্যান করার পর তাদের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে কিনা সেটা আমি বের করে আপনাদের দেখাবো। দেন আপনি এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনি এই টুলসটি সিম্পলি ব্যবহার করবেন। তো টুলসটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একটা কমান্ড ব্যবহার করতে হবে। তো আমি এখানে কমান্ডটি পেস্ট করে দিচ্ছি। তো এই কমান্ডটি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ারভাবে। তো এখানে আপনি python3 সোশ্যাল ম্যাপার ডট পাই তো ব্যবহার করলেন আপনি প্রোগ্রামটির জন্য, -f দিলেন কেননা আপনারা ব্যবহার করবেন ইমেজ ফোল্ডার। তো এখানে শুধুমাত্র যে ইমেজ ফোল্ডারের ইমেজে আপনি স্ক্যান করতে পারবেন সেটা কোনো কথা না, আপনি যে কোনো ফোল্ডারের ভিতরে যে কোনো ছবি দিয়ে সেই ফোল্ডারের নামটা এখানে দিয়ে দিতে পারেন। তো যেহেতু ইমেজ ফোল্ডারের ভিতরে ছবিগুলো আছে যার জন্য আমি ইমেজ ফোল্ডারের দিয়ে দিলাম। দেন -i দিয়ে আমি এখানে আমার যে ছবি আছে ছবির পাথটি দিয়ে দিব। তো ছবির পাথ আপনি কীভাবে বের করবেন আমি আপনাকে সেটাও দেখে দিচ্ছি। আপনি সরাসরি ফোল্ডারে চলে যান। তো আমি দেখতে পাচ্ছেন সরাসরি ছবির ফোল্ডারে আছি। তো আমি এখানে যে কোনো ছবির উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাই। প্রপার্টিসে চলে যাওয়ার পর এখানে আমি পাথটি দেখতে পারবো। আমি জাস্ট এটা কপি করে ওখানে পেস্ট করে দিব। তো আমি কপি করে নিলাম, দেন আমি এটা এখন পেস্ট করে দিব। তো আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি -i এর পরে, অর্থাৎ আমার যে ইমেজ ফোল্ডারে যে পার্টটি আছে অর্থাৎ কোন ফোল্ডারের ভিতরে আমি স্ক্যান করব সেই ফোল্ডারটি আমি এখানে পেস্ট করে দিলাম। দেন -m দিলাম মুড হিসাবে। এখানে আমি দুইটা মুড ব্যবহার করতে পারি, একটা ফাস্ট আর একটা অ্যাকুরেট। তো আমি ফাস্ট দিচ্ছি যেন এই কাজটি দ্রুত হয়। আপনারা যখন করবেন তখন অ্যাকুরেট দিয়ে করবেন। দেন আমি যেহেতু শুধুমাত্র ফেসবুকে স্ক্যান করব তাদের, যার কারণে আমি -ফেসবুক দিয়েছি। যদি আপনারা টুইটারে স্ক্যান করতে চান তবে আপনি সিম্পলি স্পেস প্রেস করে দেন ড্যাশ দিয়ে tw দিয়ে দিবেন।
এবং আপনি যদি সাথে সাথে লিঙ্কডিন অথবা গুগল প্লাসও স্ক্যান করতে চান তবে আপনি সেই হিসাবে কমান্ড দিয়ে নেবেন। তো আমি এখানে শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। তো আমি যেহেতু ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি যার জন্য জাস্ট ফেসবুকই স্ক্যান হবে। তো এই যে কমান্ডটি আছে, কমান্ডটি দেওয়ার পর আমি সিম্পলি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে যে প্রোগ্রামটি আছে প্রোগ্রামটি রান হয়ে যাবে এবং তাদের ফাইলগুলো আমাকে এখানে দেখিয়ে দিবে, অর্থাৎ তাদের যে লিঙ্কগুলো আছে আইডি লিঙ্ক সেইগুলো এখানে দেখিয়ে দিবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ সময় ওয়েট করার পরে আমার যে ফেসবুক যে আইডি আছে ফেসবুক আইডিতে লোডেড সাকসেসফুলি দেখাচ্ছে, কারণ আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি সঠিক দিয়েছি। এবং দেন এটা স্ক্যান করছে ফেসবুক প্ল্যাটফর্মে। প্রথমে স্ক্যান করছি স্টিভ জবস, দেন বাকি দুজনকে স্ক্যান করবে। তো আমি স্ক্যান কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করি। এই যে দেখুন এখানে স্ক্যান কমপ্লিট হয়ে গিয়েছে কিছু সময় ওয়েট করার পরে, এবং তাদের যে ফেসবুক যে আইডি আছে সেই আইডির লিঙ্ক সহ এখানে শো করতেছে। আপনি যদি আইডিগুলো ওপেন করতে চান সিম্পলি আপনি কপি করে পেস্ট করে আপনি ওপেন করতে পারেন, বা আপনি ওপেন লিঙ্কের মাধ্যমেও চাইলে ওপেন করতে পারেন, তাদের সরাসরি ফেসবুক আইডি ওপেন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি যেহেতু তাদের স্ক্যান করেছি যার জন্য তাদের ইনফরমেশন প্রোফাইল আইডি সহ বের হয়েছে। এক্ষেত্রে আমি যদি এদের বদলে কোনো ভিকটিমকে স্ক্যান করি তবে সেই ভিকটিমের সেই প্রোফাইল পিকচার দিয়ে যদি কোনো আইডি ওপেন থাকে বা ছবি দিয়ে কোনো আইডি ওপেন থাকে তবে তার আইডি লিঙ্কটা এখানে ডাইরেক্ট শো হয়ে যাবে। তো এখানে আমাকে আর কষ্ট করার কোনো প্রয়োজন হবে না। তো এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো জাস্ট এভাবেই সেভ থাকবে, এটা কোনো কথা না। এই ফাইলগুলো আপনি HTML ফরম্যাট এবং CSV ফরম্যাটেও দেখতে পারবেন। তো ফাইলগুলো দেখার জন্য আপনি সরাসরি এই যে রেজাল্ট যে ফোল্ডার আছে এই সোশ্যাল ম্যাপার যে টুলসটা আছে টুলসটির মধ্যে আপনি রেজাল্টস নামের একটি ফোল্ডার পেয়ে যাবেন, সেটার মধ্যে চলে যাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সোশ্যাল ম্যাপারের ভেতরে SM রেজাল্টস নামের একটি ফোল্ডার পেয়ে যাবেন। দেন এই ফোল্ডারটি ওপেন করার পরে এই যে আপনি HTML ফরম্যাটে অ্যান্সারগুলো পেয়ে যাবেন, অর্থাৎ আপনার রেজাল্টগুলো। যদি এটা ওপেন করতে চান সিম্পলি ডাবল ক্লিক করুন, এটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি তাদের ফেসবুক পিকচার সহ তাদের আইডি লিঙ্ক সহ আপনি যত রকমের ইনফরমেশন আছে সবগুলো পেয়ে যাবেন। যেহেতু তাদের ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে তাদেরকে বের করা হয়েছে, তো এই ক্ষেত্রে আপনি তাদের বদলে আপনি যে কোনো ভিকটিমকে স্ক্যান করতে পারেন এবং ভিকটিমের যে ছবিটা আছে সেই ছবিটা ফেসবুকের সোশ্যাল মিডিয়াতে স্ক্যান হবে এবং স্ক্যান হওয়ার পর তার প্রোফাইলের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে সাথে সাথে শো করবে। তো এই টুলসটি ব্যবহার করা তেমন কোনো একটা কঠিন কাজ না। এছাড়া আমি তো সকল যে কমান্ডসগুলো আছে সেটা আমি সিরিয়াল বাই সিরিয়াল, আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আপনি জাস্ট কমান্ডগুলো এক্সিকিউট করে যাবেন। এবং কমান্ডগুলো এক্সিকিউটের ক্ষেত্রে যদি কোনো রকম এরর দেখা যায় তবে আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আপনি খুবই সহজে যে কাউকে আপনি ছবির মাধ্যমে তাকে খুঁজে বের করতে পারেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে নেক্সট টিউটোরিয়ালের জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।